আসসালামু আলাইকুম এক্সপার্ট সলিউশন ভিডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি মোটর নিয়ে কথা বলবো। তো চলুন আমাদের হাতে কি মোটর আছে সেটা আগে দেখে নিই। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি স্যামসাং ব্র্যান্ডের মোটর এবং এটি মডেলটা হলো সিংমাস্টার SA10। তো এটা দেখবো আমরা কি সমস্যা, তারপর এটা সমাধান তো অবশ্যই দেখব। তো সমস্যা দেখতে হলে অবশ্যই আমাদের পাওয়ার দিতে হবে, আর পাওয়ার অবশ্যই আমরা সিরিজ লাইনে পাওয়ার দিব। তো এই হলো আমাদের 2 পিন এসি কট। আমরা এসিটি ইন করি, এই হলো ইন করা। তো আমাদের এখানে কোনো বাতি নেই, কারণ এই মডেলটিতে কোনো বাতি দেওয়া নেই, কিন্তু আমরা অপেক্ষা করব। তো অপেক্ষা কি দেখলাম, আমাদের কাছে লাগলো যে কিছু একটা আসলো, এসে চলে গেল। তো ওটা বোঝা যায় না। তো আমি আরেকবার পাওয়ারটা অফ করে অন করে দেখি। এই হলো অফ, এই হলো অন। তো অন করার পরে কি দেখা যায়, এই যে আসলো, চলে গেল। তো এটার মূল সমস্যা হলো যে পাওয়ার এসে ডিসপ্লেও আসে কিন্তু সাথে চলে যায়। তো আমরা দেখবো এটার সমস্যাটা কি। তো চলুন সেটা দেখতে হলে অবশ্যই আমাদের ব্যাক পার্ট খুলতে হবে, আর ব্যাক পার্টটি খুলি তারপরেই বিস্তারিত দেখি। এই হলো আমাদের ব্যাক পার্টটি খোলা, এই হলো আমাদের সার্কিট বোর্ড এটা, আর এটা হলো প্যানেল। তো আমরা যেহেতু দেখলাম পাওয়ার এসে চলে যায় ডিসপ্লে, তো এখন আমরা সর্বপ্রথম বোর্ডটি খুলবো, পাওয়ার বোর্ডটি। এর সাথে ভিডিও বোর্ডটি অবশ্যই খুলে নিব। তো চলুন আমরা এটা খুলে তারপরেই দেখি বিস্তারিত যে এই সমস্যাটা কি আমাদের এই বোর্ড থেকে না আমাদের এই ব্যাকলাইট থেকে। তো সমস্যা কোত্থেকে সেটা আমরা সম্পূর্ণই দেখব। তো সর্বপ্রথম আমাদের যে ভিডিও বোর্ডটি আছে এবং পাওয়ার বোর্ডটি আছে সেটা দেখব। তো চলুন, অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে সোল্ডারিং করা হয়েছে। তো সোল্ডারিং করছে যে এই দোকান থেকে আমাদের কাছে আসে, তার আগে ট্রাই করছে। তো এরপরে আমাদের কাছে দিয়েছে। তো আসলে এটা যেটা করছে সেটা কোনো কাজে আসেনি, কারণ এই সমস্যার জন্য এইখানে কোনো সোল্ডারিং করলে হবে না। তো চলুন আমরা আগে সম্পূর্ণ বোর্ডটি খুলি তারপরেই দেখি। তো এই হলো আমাদের ভিডিও বোর্ড, আর এই হলো পাওয়ার বোর্ড। এইখানে কোনো কিছু ফিজিক্যালি নেই, সব কিছু ঠিক আছে আমাদের ক্যাপাসিটারগুলো, এবং এখানটা ফিউজ। এর পাশাপাশি আমাদের এইখানে কি আছে তো সেটা আমরা দেখার চেষ্টা করব। এইখানেও তেমন কিছু দেখা যায় না, কিন্তু তারপরেও আমাদের কিছু কাজ করতে হবে। সেটা হলো কি, যে সর্বপ্রথম যে ওনারা যে সোল্ডারিং করছে, আমরা জাস্ট এর বাইরে কিছু সোল্ডারিং করব। সেটা হলো আমাদের যে এই যে চপার আছে, যেটাকে আমরা ইনভার্টার চপার বলি, সেই চপারটাকে সোল্ডারিং করব। পাশাপাশি আমাদের যে এই আইসিটি আছে, সেই আইসিটিকে আমরা সোল্ডারিং করব। এরপরে আমরা দেখব সমস্যা কি, মানে সমাধান হয় নাকি সমস্যা এভাবে রয়ে যায়, তখন আমরা পরবর্তী কাজগুলো করব। তো চলুন আগে আমরা এটা করে নিই। তাহলে চলুন আগে আমরা আমাদের যে চপারটি আছে, ইনভার্টার চপার, সেটা সোল্ডারিং করে নিই। এর পাশাপাশি আমাদের যে অন্য সাইডগুলো আছে সেগুলো আমরা দেখে নিব, এবং নিচে যে আইসিটি আছে আমরা এই আইসিটি সেটা আমরা সোল্ডারিং করব। যতটুকু সম্ভব সুন্দর করে করব, কারণ এই কাজের উপরে নির্ভর করে আপনার পরবর্তী যে কাজটি করব সেটা, এখান থেকে যে রেজাল্ট আসবে এই কাজের পরে, তার উপরে সব কিছুই নির্ভর করে। তো চলুন আমরা এই কাজগুলো একটু সুন্দর করে দেখে করব। এখানের কাজটা আমাদের হয়ে গেছে। এখন আমরা জাস্ট একবার ওয়াশ করে নিব ক্লিনার দিয়ে বা অকটেন দিয়ে। ওয়াশ করে আমরা সব কিছু কানেকশন করব। তো এটাকে আমরা ল্যাম্পের কানেকশন করে নিই ব্যাকলাইটের। তো চলুন আমরা ওয়াশটা করে নিই।
দেখুন এখানে এর আগে যে সোল্ডারিং করছে সে এই পিনটা ওপেন হয়ে গেছে, কিন্তু এই পিনটা যাতে ওপেন না থাকে সেটা আমরা আবার সোল্ডারিং করে দিব। হ্যাঁ ঠিক আছে। এখন তো চলুন আমরা পাওয়ার দিই, আর অবশ্যই আবারও সিরিজে যেহেতু আমার এসি কর্ডটি আছে আর সিরিজেই লাইন দেওয়ার চেষ্টা করব। এটাকে ঘুরিয়ে লাগালে সবচেয়ে ভালো হয়। চলুন পাওয়ারটা দিই, বিসমিল্লাহ। আমাদের ব্যাকলাইট কি অন হয়েছে? না, আমাদের কোনো ব্যাকলাইট অন হয়নি। তো যেহেতু হয়নি, এখন আমাদের এবং চি শব্দ আসতেছে, তার মানে আমাদের অন্য কোনো সমস্যা আছে। তো আপনারা তো দেখতে পেলেন যেটা চিচি শব্দ করে। তো এখন আমাদের এই যে চপার আছে এটাও খারাপ হতে পারে, আবার আমাদের এই আইসিটিও খারাপ হতে পারে। তো আমরা আবার ব্যাকলাইটও খারাপ হতে পারে। সর্বপ্রথম আমরা ব্যাকলাইটটি চেক করব, আর ব্যাকলাইটটি চেক করে তারপরে সিদ্ধান্ত নেব। তো চলুন ব্যাকলাইট চেক করতে হলে আমাদের আলাদা ইউনিভার্সাল ইনভার্টার দিয়ে আমরা ব্যাকলাইটটি চেক করি, তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে আসলে কী করব। যদি ব্যাকলাইটটি ভালো থাকে তাহলে এক ধরনের সিদ্ধান্ত নেব, আর যদি ব্যাকলাইট খারাপ থাকে তাহলে এক ধরনের সিদ্ধান্ত। চলুন ব্যাকলাইটটি আমরা ইউনিভার্সাল ইনভার্টার লাগিয়েছি। তো চলুন আমাদের ব্যাকলাইট ওকে আছে, ব্যাকলাইটের আলো সম্পূর্ণ ঠিক আছে। তো চলুন আমরা ডাটাও দিয়ে দেখি যে বাকি প্যানেলটিও আর কোনো সমস্যা করে কিনা। অনেক সময় তো দেখা যাচ্ছে ডাটা দিলে তখন ব্যাকলাইটের অনেক প্রবলেম থাকলে দেখা দেয়। তো সেক্ষেত্রে আমরা প্যানেলটির ডাটা ভোল্টেজ দিয়ে দিই, একটু সময় দিই। দেখুন আমাদের চেক দ্য সিগন্যাল কেবল আছে, আলো কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। তার মানে আমাদের হলো ব্যাকলাইট ভালো, আমাদের মূলত হলো সমস্যা এই ইনভার্টারে। তো যেহেতু এই ইনভার্টার রিপেয়ারের চাইতে আমাদের শর্টকাট হলো যে আমরা ইউনিভার্সাল ইনভার্টার লাগিয়ে দিই, এটাই সবচেয়ে ভালো হতো। চলুন আমরা সরাসরি ইউনিভার্সাল ইনভার্টার একটা ব্যবহার করি। তো আমরা এই ইউনিভার্সাল ইনভার্টারটি ব্যবহার করব 2 ল্যাম্পের, এবং পাশাপাশি আমাদের এই হলো তার। তো আমরা সরাসরি আগে কানেকশন করে নিই তারের, তারপরে আমরা ইউনিভার্সাল ইনভার্টারটা লাগাবো, চেক করব। এখন আমাদের কানেকশন করা। তো চলুন আমরা আগে ল্যাম্পটি লাইন দিই, এরপরে ব্যাক লাইটটি লাগিয়ে দিই ল্যাম্পে ইনভার্টারে। এবার আমরা পাওয়ার দেব। তো চলুন, এই হলো আমাদের প্যানেল এলবিডিএস কেবল লাগানো। এরপরে আমরা আরেকবার ইনভার্টারটি মনিটরটি পাওয়ার দেব, তারপরে বিস্তারিত দেখে ফিটিং করব। দেখুন আমাদের নো সিগন্যাল চলে আসে। তো আমরা এটা ফিটিং করি, তারপরে বিস্তারিত আরও দেখি। তো মোটরটি ব্যাক ক্যামেরা লাগানো হলো। তো চলুন আমরা আরেকবার অন করে দেখি যে আর কোনো সমস্যা দেখতে পাই কি না। তো এই হলো আমাদের মোটরটি রান হলো। আমরা চলুন কিছু ভিডিও সেরে দেখি যে কালার সব কিছু ঠিক আছে কিনা। যেহেতু আমরা এখানে ইনভার্টারটি চেঞ্জ করেছি, সেহেতু আমাদের এগুলো দেখা প্রয়োজন আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কালারও কোনো সমস্যা নেই। আর এটা মূলত হলো একটা এলসিডি মনিটর। তো এলসিডি মনিটর এর চাইতে বেশি আর কিছু হবে না, কারণ এইটাই হলো এটা লাস্ট ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট, এটাই পারফেক্ট এটার জন্য। তো আশা করব এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে, কারণ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি পাওয়ার বোর্ডের যে ইনভার্টার সেকশনটি আছে সেটি খারাপ হয় কি কারণে, কয়েকটা বিষয় নিয়ে আসি। চপার হয়, অনেক সময় আমাদের ফ্যাটটা খারাপ হয়, এবং আমাদের ব্যাকলাইটও খারাপ হয়। কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যাকলাইট ভালো ছিল, চপার এবং পাশাপাশি ওই যে পালসের নিচে ছোটো আইসিগুলো আছে সেই আইসিগুলো খারাপ। তো সহজ যেটা আর কি, যেটা সহজ আপনাদের জন্য যেটা করতে পারবেন সেই বিষয়টাই নিয়ে আসি, যে আলাদা ইউনিভার্সাল ইনভার্টার ব্যবহার করতে পারবেন এই মনিটরে। এই মনিটর শুধু না, যে কোনো মনিটর। তো আমরা এটাই দেখিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।